Assalamu alaikum. Welcome back to Excel Alliance Bangladesh. Today we are here at Bailey Star, and today we are going to ask random people about their opinion about the war-affected people or children. And we know recently there's been a lot going on. Many children has already died in Gaza or Congo, Sudan, and also Ukraine. So we are here to ask people about their opinion and to say some love words for them. So let's start our today's project for EXO's 14th anniversary, and our project is called Love Wars. Let's go. আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমাদের যে ইরান ইসরায়েল আমেরিকান যে ওয়ার চলছে এটা সম্পর্কে আপনার তো ধারণা আছে, তাই না? জি। মাঝখানে তো হচ্ছে একটা স্কুলের মধ্যে বোমা ফেলা হয়েছিল, প্রায় 180+ মোরাললেস চিলড্রেন হ্যাজ ডাইড। তো আপনার মনে হয় কি এটা তো অবশ্যই একটা ওয়ার ক্রাইম? ডেফিনেটলি। কী করলে এই জিনিসটা একটু মানে ওয়ার্ল্ডে একটু পিস আসতো, কী করা যেতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে কিছু কিছু ব্যাপার চলে আসে। সবার প্রথম হলো যেটা আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে আন্তর্জাতিক মহলগুলিতে। এরপর হলো ইউনাইটেড নেশনস বা আফ্রিকান ইউনিয়নের মতো যে অর্গানাইজেশনগুলি আছে এগুলির মাধ্যমে আসলে রাজনৈতিক চাপটা বাড়াতে হবে, যেন এই ওয়ার ক্রাইমগুলি বা হেট ক্রাইমগুলি থেকে সবাই সরে আসে। আর হলো আরেকটা জিনিস হলো যে আমি মনে করি আগে একটা সময় মনে হতো যে হয়তো আমাদের বাংলাদেশের মিডিয়াগুলি হয়তো বায়াস, কিন্তু যত সোশ্যাল মিডিয়ার পজিটিভ যেমন আছে নেগেটিভ আছে। তো পজিটিভ একটা দিক হলো আমরা এখন মিডিয়াগুলির আসলে ওদের বায়াসনেসগুলি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে আসলে পুরো ওয়ার্ল্ডেরই মিডিয়া যার যার গভর্নমেন্ট কেন্দ্রিক হোক বা হেট ক্রাইম ছড়ানোর জন্য সবাই যার যার স্বার্থে মিডিয়াগুলি ইউজ করছে। সো মিডিয়া যখন থেকে আসলে নিরপেক্ষ মিডিয়া, আমার মনে হয় না এখন ওয়ার্ল্ডে খুব এক বেশি মিডিয়া আছে যেগুলি আর কি নিরপেক্ষভাবে তথ্য সম্প্রচার করছে। খ্রিস্টান, ইহুদি আর মুসলিম এই তিনজনই যেমন বিভক্ত, এদের ধর্মের ভিতরেও যথেষ্ট বিভক্তি আছে। সো সেখান থেকে আসলে এই হেট ক্রাইমগুলি বেশি সংগঠিত হচ্ছে। আর এখন এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের পুরানো হাদিস অনুযায়ী, যেখানে এটা অলমোস্ট প্রায় শেষ সময়, যে সময় মুসলমানদের এগেনস্টে সবচেয়ে বেশি হেট ক্রাইম ওয়ার ক্রাইম সংগঠিত হবে। তো এখন এক্ষেত্রে যেটা করতে হবে, নিরপেক্ষ মিডিয়া দরকার আমাদের, শুধু দেশে না একদম গ্লোবালি নিরপেক্ষ মিডিয়া দরকার, যার মাধ্যমে আমরা সত্য তথ্যগুলি জানতে পারি। আফ্রিকার যে নেশনগুলি আছে ওই সকল জায়গাও কিন্তু একই রকমের ব্রুটালিটি, অথচ দেখা গেছে রাষ্ট্রগুলি মুসলমান হওয়া সত্ত্বেও তারা বাচ্চাদের এগেনস্টে এই হেট ক্রাইমগুলি করছে। এখন সেক্ষেত্রে ওদের মেসেজ দেওয়ার ক্ষেত্রে বলতে হবে যে এখানে একটা বর্ণ বৈষম্যরও একটা ফ্যাক্টর আছে। যেমন আমরা প্যালেস্টাইনের নিউজগুলি যেভাবে বাংলাদেশের মিডিয়াগুলি প্রচার করেছে, এই ক্ষেত্রে সুদান হোক বা আফ্রিকান অন্যান্য যেসব জায়গায় যত ব্রুটালিটি হচ্ছে ওই নিউজগুলি ওইরকম সামনে আসছে না। অ্যান্ড এটা আমাদের হয়তো একটা ডিফল্ট মেকানিজম হয়তো, যে আমরা যে বর্ণ বৈষম্যগুলি করি বা আমরা সুদানের নিউজ দেখছি কিন্তু আমরা ওইভাবে শেয়ার করছি না। দেখা গেছে আলোচনায় বসছি, আমরা ইরানের কথা বলছি, প্যালেস্টাইনের কথা বলছি, কিন্তু সুদানের কথা বলছি না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে ওই বাচ্চাদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে বলতে হবে যে ওদের নিজেদেরকে আসলে লড়াইটা চালিয়ে যেতে হবে। সো এইটা আমরা বাইরে থেকে যতই চেষ্টা করি, এই বর্ণ বৈষম্যতা আমাদের ভিতর ডিফল্ট এসে গেছে। সো সেই ক্ষেত্রে ওদের একাদের লড়াই, ইরানরা যেমন নিজেদের লড়াই নিজেরা চালাচ্ছে, এই সময় হয়তো রাশিয়া বা চায়না হয়তো মনস্তাত্ত্বিকভাবে বা অস্ত্র দিয়ে সাপোর্ট করছে, কিন্তু যখন নিজের ঘরে বিপদ আসে তখন নিজের ঘরের বিপদ নিজেকেই ট্যাকেল দিতে হবে। আমাদের উচিত সবার যার যার জায়গা থেকে ওদের পাশাপাশি ওদের জন্য কিছু, আমরা এখান থেকে তো ওদের জন্য আসলে কিছু করতে পারবো। আমরা সর্বদা ওদের জন্য দোয়া করতে পারি, আর অবশ্যই ওদের জন্য সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াইতে পারি, লাইক শেয়ার করে যে মানুষের কাছে যাতে সর্বোচ্চ লেভেলে পৌঁছা যেতে পারে এই নিউজটা, যে হ্যাঁ দে নিড অ্যাকসেপ্টেন্স, দে নিড হেল্প, দে নিড হেল্প। আচ্ছা, এটা তো গেলে হচ্ছে হয়তো আমরা ইরানের কথা বললাম বা প্যালেস্টাইনের কথা বললাম, কঙ্গো এবং সুদানে কিংবা ইউক্রেনে, বিশেষ করে কঙ্গো সুদানেও কিন্তু এখন যুদ্ধ চলছে, গৃহযুদ্ধ, সেভাবেই তো বাচ্চাদের চাইল্ডহুডটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের জন্য আপনার কি মেসেজ থাকতে পারে কঙ্গো আর সুদানের জন্য? সবার জন্যই আসলে এখন সবাই যেহেতু যুদ্ধের মধ্যেই বড় হচ্ছে, তাদের শৈশব কৈশোর এই যুদ্ধের মধ্যেই কেটে যাচ্ছে। ওভাবে তাদের প্যারেন্টসদের পাশাপাশি তাদের নিজেদের অনেক মানসিকভাবে শক্ত হতে হবে। আমাদের তাদের এই সিচুয়েশনগুলো পৃথিবীকে জানাতে হবে যে তারা কি অবস্থায় আছে,
তাদের কিছু হেল্পের প্রয়োজন, যাতে মানে গভর্নমেন্ট থেকে টুকটাক তাদের হেল্প করা যায় যতটুকু পসিবল হয়। তাদের জন্য একটু কিছু করা গেলে আমাদের অবশ্যই ভালো লাগবে, যেহেতু সশরীরে আমাদের পক্ষে যাওয়া পসিবল। চলুন আমরা অন্য একজন নতুন কারো ইন্টারভিউ নিচ্ছি, আসুন আমার সাথে। এটা যদি আমাকে সব কিছুকে একত্র করে তোলার ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয়। আর আমরা নিজেরা যে যার জায়গা থেকে সোশ্যাল মিডিয়া যত অ্যাওয়ারনেস বানাতে পারি, যত বেশি ভিডিও আপলোড করতে পারি এটার ব্যাপারে, সেটা আমি ভালো লাগে। আচ্ছা, আমরা সাধারণ মানুষ হিসেবে তো আমরা জাস্ট দর্শক, আমরা দেখছি ওয়ার হচ্ছে, আমরা এখানে কোনো স্টেপ নিতে পারছি না বা বলতে পারছি না। আমাদের এখানে ভয় আছে যে আমাদের বিরুদ্ধে না কিছু করা হয়। এখন দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু বলছি সোশ্যাল মিডিয়াতে, সেটাকে আবার টার্গেট করা হচ্ছে যে কারা কারা কোন বিষয় নিয়ে বিরোধিতা করছে বা পক্ষে কথা বলছে। তো আমার কাছে মনে হয় যেহেতু আমরা ভুক্তভোগী না একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত, মানে আমরা একদমই নিউট্রাল একটা রোল প্লে করছি। তা আমার মনে হয় যে আমাদের পক্ষ থেকেও কিছু বলা উচিত ওদের জন্য। আর আমরা যতটুকু পারি আমরা ততটুকু হয়তো সোশ্যাল মিডিয়াতে এটার বিরোধিতা করব, পোস্ট দিচ্ছি, এটা নিয়ে কথা বলছি, আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যতটুকু পসিবল। কঙ্গো এবং সুদানের যদি আমরা একটা কথা বলি, তাদের মধ্যে একটা কমন জিনিস আমরা দেখতে পাচ্ছি যে শিশুশ্রম। এত অল্প বয়সে তাদেরকে শিশুশ্রম করানো হচ্ছে, তাও আবার তাদের পর্যাপ্ত মজুরি না দিয়ে। এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে যা এর মাধ্যমে তাদের যে মানসিক একটা প্রেশার পড়তেছে, যেটা লং টার্মে তাদের বিকাশের ক্ষেত্রে, মানসিক বিকাশ হোক, যে কোনো বিকাশের ক্ষেত্রে যে একটা বাধা হবে। কোনো জাতি ধর্ম এগুলো ভেদাভেদ বাদ দিয়ে, কোন জাতির সে, কোন বর্ণের সে, এটা বাদ দিয়ে তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থাটা করা। এনি লাভ ওয়ার্ডস ফর দেম? ডিয়ার চিলড্রেন, আমরা জানি আমরা কিছু করতে পারতেছি না, আমরা খুবই অসহায়, কিন্তু আমরা দোয়াও করতেছি যে তোমরা যাতে উইন করো। তোমাদের পৃথিবীটা জানি ডার্ক, স্টিল তোমরা ফাইট করে আলো আনার চেষ্টা করো। There is ladies.